গভীর রাতে চলছে সেনাবাহিনীর তল্লাশি এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর মানিক মে এভিনিউয়ে সেনাবাহিনীর তল্লাশির সময় একটি শ্যামলী পরিবহনের বাস এখানে আসে এবং সেই বাসটিকে থামিয়ে যখন যাত্রীদের কাছে আসলে ভাড়া জিজ্ঞেস করা হয় তাদের কাছে কত করে ভাড়া নিয়েছে অর্থাৎ বাড়তি কোনো ধরনের ভাড়া নিয়েছে কিনা, তখন কিন্তু সেনাবাহিনীর সদস্যদের কাছে যারা যাত্রী রয়েছেন তারা বলেছেন যে 1200 টাকার টিকিট 2500 এবং কারো কাছে 1900 টাকা এরকম নিয়েছে। বিভিন্ন দামে এক একজনের কাছে টিকিট বিক্রি করা হয়েছে। তখন সেনাবাহিনীর দায়িত্বরত যে রয়েছিলেন সে সমস্ত টিকিটগুলোকে একত্রে করে যে সুপারভাইজার রয়েছে তাকে নামিয়ে আনেন এবং তাকে কিন্তু বলা হয় যে আসলে সে এই এত বেশি পরিমাণ ভাড়া নেওয়ার কারণ কি, এবং সমস্ত যাত্রীদেরকে ভাড়া যখন ফিরিয়ে দিতে বলে তখন তারা অপারগতা স্বীকার করে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে সেই বাসটিকে কিন্তু থামিয়ে দিয়েছে সেনাবাহিনী এবং বলছে যে যতক্ষণ পর্যন্ত আসলে যাত্রীদের বাড়তি ভাড়া ফেরত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাসটিকে এখান থেকে আসলে ছাড়া হবে না। এবং আমরা দেখছি যে বিআরটির যে অনুমোদন রয়েছে সেই অনুমোদন অনুযায়ী কিন্তু ভাড়া তারা অনেকটাই বেশি নিয়েছেন এবং সেই বাড়তি ভাড়া নেওয়ার জন্যই কিন্তু আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেই বাসটিকে থামিয়ে দিয়েছে। কত দিয়ে টিকিট কাটছিলেন? এমনি নর্মাল ভাড়া কত? 1400। 1900 নিয়ে নিচ্ছে। কই থেকে টিকিট কাটছিলেন? মিরসরাই। আমরা দেখছি যে এখানে কিন্তু সুপারভাইজার এবং ড্রাইভারকে নামিয়ে নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আসলে এই বাড়তি ভাড়া যে নেওয়া হয়েছে সেই বাড়তি ভাড়া ফেরত না দেওয়া পর্যন্ত কিন্তু এখান থেকে আসলে বাসটিকে ছাড়তে দেওয়া হবে না। এবং আমরা দেখছি যে একজন সেনাবাহিনীর দায়িত্বরত যিনি রয়েছেন তার হাতে কিন্তু এই টিকিটগুলোকে জমা রাখা হয়েছে এবং তিনি বলছে যে সবাইকে জনে জনে ভাড়াকে ফেরত দেওয়া হবে এবং ফেরত দেওয়া হলেই কিন্তু তখন তাদেরকে ছাড়াবে। এবং আমরা দেখছি যে সরাসরি সেনাবাহিনীর কর্মকর্তারা কি বলছেন সেটি কিন্তু আপনাদের শোনার চেষ্টা করছি। আপনারা কেন প্রতিবাদ করেন না ভাই? গাড়িতে গাড়ি বসায় রাখবে। আমরা দেখছি সুপারভাইজারকে বলা হচ্ছে যাতে গাড়ির মালিককে ফোন দেওয়া হয় এবং টাকা নিয়ে এসে সবাইকে আসলে ফেরত দেওয়া হয় এবং তারপরে কিন্তু আসলে ছাড়তে পারবে। এই ঈদকে কেন্দ্র করে অর্থাৎ আগামীকাল ঈদ, ইতিমধ্যেই কিন্তু অর্থাৎ রাতের 12টা বাজতে খুব সম্ভবত 1 মিনিট বাকি রয়েছে বা 2 মিনিট অথবা হয়তো 12টা বেজে গিয়েছে অর্থাৎ 12টা 1 বাজে অর্থাৎ ঈদের দিন কিন্তু শুরু হয়ে গিয়েছে। ঈদের দিনের যে প্রথম প্রহর সেই প্রথম প্রহরে কিন্তু যে সকল যাত্রীরা রয়েছেন বাড়িতে ফেরার জন্য তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন এবং তারা দীর্ঘ অপেক্ষার পরে যখন ডাবল ভাড়া দিয়ে তারা যাচ্ছিলেন তখন কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্য রয়েছেন তারা এই বাসটিকে থামিয়ে দেয় এবং থামিয়ে দিয়ে সেই রেগুলার ভাড়া জিজ্ঞেস করার পর যখন শুনে যে রেগুলার ভাড়া থেকেও বেশ কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে অর্থাৎ 4 থেকে 500 টাকা বেশি নিয়েছে এক একটি টিকিট থেকে, তখন কিন্তু তাদেরকে আসলে বলা হচ্ছে যাতে যে বাড়তি ভাড়া সেই ভাড়া যাতে ফেরত দেওয়া হয়। আপনি 1900 নিয়ে রেট পাঠিয়ে দিচ্ছে, এটা বললেই হলো, মন করার কথা এটা। ভালো করে বলছেন যে এখানে ফোন করে আসছে আমি এই গাড়ির ফোন করে আনে ওই ড্রাইভার কিন্তু আসে নাই। এটা হলো এক্সট্রা যখন দেখছে মালিক গাড়ি আটকানো থাকবে সমস্যা নাই তো ভাই, গাড়ি আটকানো হয়েছে এবং বিশেষ করে সেই আমরা দেখছি যে যে সুপারভাইজার রয়েছে সে কিন্তু আসলে তার যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছেন কিন্তু তার ফোন কিন্তু রিসিভ করছেন। আমরা অপেক্ষায় রয়েছে পরবর্তী কি পদক্ষেপ আসলে নেওয়া হয় এবং বাড়ি পৌঁছার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করছে। কত দূর যাবেন আপনারা? রানীশঙ্কর, ঠাকুরগাঁর দিকে।
কয়টার দিকে বাসে উঠছিলেন? আমরা উঠতে 7টায়, 5:30 হ্যাঁ, আপনার তো তাহলে তো অলরেডি তো ঈদের দিন তো শুরু হয়ে গেছে, তাহলে তো ঈদের পরের দিন কালকে পৌঁছাবেন, কারণ উত্তরবঙ্গের যে পরিমাণ রাস্তায় জ্যাম। তারপরে আবার এখানে বাড়িতে যাওয়া লাগবে। আচ্ছা, বাড়তি কত টাকা ভাড়া দিচ্ছেন? মানে টিকিট আপনি কত দিয়ে কাটছিলেন? আমি কাছে এখন মতন 1900 টাকা নিয়েছে। 1900 আগে ছিল 1300। আগে ছিল 1300। সবার থেকে 500-600 টাকা বেশি বলেন, এক এক জন এক এক রকম না। এটা এখন কি করবো? আমরা দেখছি যে এখানে বাসের এই যে মালিক পক্ষের লোকের সাথে কথা বলছে। 500 বলেন, এভারেজ 500। আপনারা দেন কেন? আপনারা তো বুঝেন না ভাই। আটকাইছে এই জন্য জানতে পারছি, অন্য সময় আটকায় না। শুনেন, বলেন টাকা না দিলে গাড়ি এখানে আটকে রাখবে। এখন টাকা না দিলে গাড়ি আটকে রাখবো, গাড়ি থানায় দিয়ে দেবে। সমস্যা নাই, পাঠাইছে। আচ্ছা, পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলছি। কি বলে, কি বলবো? ভাড়া তো এখন চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের যে লোক আছে, মালিক আছে, ওনাকে ফোন দেন ওনার ফোন দিচ্ছে, উনি ওইটা বলতেছেন যে চট্টগ্রাম থেকে রানী শঙ্করের ভাড়া হলে 1890 টাকা। কবে থেকে এটা? ঈদের বেলা, হ্যাঁ ঈদের বেলা। ঈদের জন্য এটা স্পেশাল। আমার কাছে কি একটা ই পাঠাতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। হ্যালো, ঠাকুরদা যাবে একটি গাড়ি, সেই গাড়িটিকে দেখতে ওই যে সেনাবাহিনী গাড়ি আটকেছে। আপনার হলো গিয়া টিকিটের যে এভারেজ 500 টাকা করে বেশি নিচ্ছে, সব টিকিটের নিচে নিয়ে চেক দিয়ে দেখছে, এখন বলতেছে এটা টিকিটের টাকা ফেরত দিতে হবে। বাড়তি টাকাটা ফেরত দিতে হ্যাঁ, ওই যে টিকিটের যে বাড়তি টাকাগুলো নেওয়া হয়েছে আর কি, টিকিটের উপরে যে বাড়তি টাকা করে নেওয়া হয়েছে। আমরা দেখছি এখানে হানিফ পরিবহনের আরেকটি বাসকে থামিয়ে দেওয়া হয়েছে এবং এই বাসটিতেও কিন্তু সেনাবাহিনীর একজন কর্মকর্তা উঠে গেলেন এবং আমরা দেখছি যে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে কিন্তু পার যাত্রীতে 4 থেকে 500 টাকা বেশি নিয়েছিল এবং সেই বাসটিকে থামিয়ে দেওয়া হয়েছে এবং অন্য আরেকটি গাড়িতে ঠিক আছে না, কারো ভাড়া বেশি নিচ্ছে, ঠিক আছে। আমাদের ঢাকা চট্টগ্রামে ভাড়া কখনোই মনে করেন যে বাড়ছে না। বাংলাদেশে কোথাও ভাড়া আমরা দেখছি যে হানিফ পরিবহনের যে বাসটি এখানে থামানো হয়েছিল সেই যাত্রীরা যারা রয়েছে তারা কিন্তু বলেছে ভাড়া ঠিক নিয়েছে এবং সেই বাসটি কিন্তু ছেড়ে দেওয়া হলো এবং এখানে শ্যামলী পরিবহনের একটি বাসকে থামিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই বাসের কিন্তু এখন পর্যন্ত সমাধান আসেনি, কারণ এখান থেকে প্রত্যেকটা যাত্রীর কাছ থেকে 5 থেকে 600 টাকা কিন্তু বেশি নেওয়া হয়েছে। এই বাসটি যাবে ঠাকুরগাঁ এবং এই অর্থাৎ ঈদের দিন কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর কয়েক ঘন্টা পরে কিন্তু ঈদের জামাত শুরু হবে এবং আমরা দেখছি এখানে আরেকটি গাড়িকে আসলে থামানোর চেষ্টা করছিল, সেই গাড়িটি কিন্তু চলে গেল এবং আরেকটি গাড়িকে কিন্তু এখানে সিগন্যাল দেওয়া হয়েছে এবং সেই গাড়িটিকে তল্লাশি করা হবে। গভীর রাতেও কিন্তু সেনাবাহিনীর এই তল্লাশি চলমান রয়েছে, অর্থাৎ এই ফাঁকা ঢাকায় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু সেনাবাহিনীর এই বিশেষ তল্লাশি। আমরা দেখছি এখানে একটি গাড়িকে থামানো হয়েছে এবং গাড়ির যে ব্যাগডালা সেই ব্যাগডালাকে ইতিমধ্যেই খোলা হয়েছে এবং সেটিকে কিন্তু সেনাবাহিনীর যে সদস্য যারা রয়েছেন তারা দেখছেন
আমরা দেখছি এই গাড়িটিকে তল্লাশি করে ছেড়ে দেওয়া হলো। এভাবে বেশ কিছু গাড়িকে কিন্তু আমরা দেখেছি থামানো হয়েছে সন্দেহভাজনভাবে, এবং এখানে প্রায় সব গাড়িগুলোকেই কিন্তু থামানো হচ্ছে এবং তাদেরকে তল্লাশি করা হচ্ছে। মোটরসাইকেল যেগুলো রয়েছে, কার রয়েছে, জিপ রয়েছে এবং বিভিন্ন টাইপের যে যানবাহনগুলো চলছে এই মানিক মে এভিনিউ দিয়ে, সেই গাড়িগুলোকে কিন্তু থামিয়ে তাদেরকে চেক করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার জন্য যে জিনিসগুলো সেগুলো রয়েছে কিনা। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি একটি মোটরসাইকেলের যে পিছনে যে রয়েছিল বসে, তার কাছে কিন্তু গাঁজা পাওয়া গিয়েছিল এবং তাকে কিন্তু পুলিশের কাছে সোপর্দ করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে কি বলছেন সেই আমরা তো বাসে যাবেন ড্রাইভিং লাইসেন্স দেখি। বাড়িতে যাবে তো এইগুলো একটু নিয়ে যাচ্ছে আমার তো যাই না, আমি একে যাওয়া আসা করি। তাহলে আপনি গিয়ে তাহলে হেলমেটটা নিয়ে আসেন, তারপরে চলে যান। নিয়ে আসতে ঠিক আছে। আমরা দেখছি দুইজন ব্যক্তি একটি মোটরসাইকেল দিয়ে এখানে এসেছিল এবং একজনের কাছে মোটরসাইকেল না থাকায় তাকে কিন্তু বলেছে যে এই মোটরসাইকেলটি এক পাশে রেখে সে বাসায় যাবে, হেলমেট নিয়ে আসতে পারলে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে এবং তার শাস্তি কিন্তু এটি করা হয়েছে। এবং আমরা দেখছি এখানে আরেকটি গাড়িকে থামানো হয়েছে এবং গাড়ির যে ব্যাগডালা, সেই ব্যাগডালাকে চেক দেওয়া হচ্ছে। ঢাকার রাস্তায় চলছে সেনাবাহিনীর কঠোর তল্লাশি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর মানিক মে এভিনিউ এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী গাড়ি থামিয়ে সেই গাড়িগুলোকে তল্লাশি করছে, যাতে করে ঈদে মানুষ নির্বিঘ্নে তাদের যে রাস্তায় চলাফেরা সেটি করতে পারে। গভীর রাতে অর্থাৎ ঈদের দিন কিন্তু শুরু হয়ে গিয়েছে, কয়েক মিনিট ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে, রাতের 12টা পার হয়ে গিয়েছে এবং এই সময়টাতেও কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে, অর্থাৎ বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে কিন্তু তারা এই যে গভীর রাতেও তল্লাশি চালাচ্ছেন। আরেকটি গাড়িকে এখানে থামানো হয়েছে এবং এই গাড়িটিরও কিন্তু ব্যাগডালা খোলা হয়েছে এবং দেখছি যে এখানে আসলে কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা। গাড়িটিতে কিন্তু চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছে। এবং আজকে কিন্তু গভীর রাতে চলছে সেনাবাহিনীর তল্লাশি, ঈদ নির্বিঘ্নে যাতে রাজধানীবাসী কাটাতে পারে সেজন্যই কিন্তু এই তল্লাশি চলমান রয়েছে। ঢাকায় অর্থাৎ রাজধানী যে মানিক মে এভিনিউ রয়েছে সেই মানিক মে এভিনিউ চলছে তল্লাশি। বাস থেকে শুরু করে প্রাইভেট কার, জিপ থেকে শুরু করে মোটরসাইকেল, কোনো কিছুই কিন্তু বাদ যাচ্ছে না সেনাবাহিনীর সদস্যদের হাত থেকে। তারা সব কিছুই কিন্তু আসলে চেক করছেন এবং তাদের যে যথাযথ গাড়ির কাগজ রয়েছে কিনা, গাড়িতে কোনো প্রকার অবৈধ জিনিস রয়েছে কিনা সেগুলোকে চেক করা হচ্ছে। বিশেষ করে বাসগুলোতে ভাড়া বেশি নিচ্ছে কিনা সেগুলো কিন্তু দেখা হচ্ছে। এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই শ্যামলী পরিবহনের একটি বাসকে থামিয়ে রাখা হয়েছে। এই বাসটিতে অভিযোগ রয়েছে যে স্বাভাবিক ভাড়ার থেকে 4 থেকে 500 টাকা কিন্তু এক একজন যাত্রীতে বেশি নেওয়া হয়েছে। এবং আমরা দেখছি এখানে আরেকটি বাসকে ইতিমধ্যেই থামানো হয়েছে। আমরা দেখছি আরেকটি গাড়িকে এখানে থামানো হয়েছে।
কাইন্ডলি আপনাদের গাড়িটা চেক করবো আর হচ্ছে পেপারগুলো দেখাবেন, ব্যাগটা খুলে দিবেন। হ্যাঁ অবশ্যই, সবাই নেমে আসবেন। আপনাদের লাইসেন্সগুলো নিয়ে আসেন, গাড়ির কাগজপত্র সব। আমরা দেখলাম একটি গাড়িকে কিন্তু এই মুহূর্তে থামানো হলো। আমরা দেখছি যে এই গাড়ির ব্যাগ ডালা ইতিমধ্যে খোলা হয়েছে এবং এই ব্যাগ ডালাটিকে চেক দিচ্ছেন। গভীর রাতেও চলছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সেনাবাহিনীর তল্লাশি। সেনাবাহিনীর তল্লাশি চলছে রাজধানী জুড়ে, অর্থাৎ মোড়ে মোড়ে কিন্তু সেনাবাহিনীর এরকম তল্লাশি চলমান রয়েছে, যাতে করে রাজধানীতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু সেনাবাহিনীর এই বিশেষ অভিযান। এবং আরেকটি গাড়িকে আপনাদেরকে যদি এই মুহূর্তে দেখাই যে তারা কিন্তু চেক দিচ্ছেন, প্রায় প্রত্যেকটি গাড়িকেই চেক দিচ্ছেন এবং পাশাপাশি এখানে একটি বাস থামিয়ে রাখা হয়েছে, যে বাসটিতে যাত্রীতে এক একজন যাত্রীতে 4 থেকে 500 টাকা বেশি নেওয়া হয়েছিল এবং তার প্রেক্ষিতে বাসটিকে থামানো হয়েছে এবং বলা হচ্ছে ভাড়া যাদের কাছ থেকে বেশি নেওয়া হয়েছে সেই ভাড়া ফেরত দিয়ে তারপরে এখান থেকে বাসটি যাবেন। টাকা দিতে চাচ্ছে না কোম্পানি যে যাওরা করতেছে, মালা দিয়ে দেন, গাড়ি আরো দিয়ে দেন, একটু ওষুধ দিয়ে দিলেও হয়ে যায়। এদের ওষুধ দিয়ে লাভ আছে, টিকিট কাউন্টারের ওষুধ দিতে ঠিক আছে স্যার, ওই স্যারের কথা ঠিক আছে, টিকিট কাউন্টারে হতে স্যার, এরা তো কাউন্টার থেকে টিকিট সব করছে না, এরা তো দেয় সুপারভাইজারও আপনি কি যাত্রী? যাত্রীরা যেহেতু টাকা চাচ্ছে না, সব কাউন্টার থেকে যেভাবে ভালো হয় এভাবে একটা মামলা দিয়ে আপনার রুলসে যা আছে ভাড়া বেশি নিচ্ছে, জনপ্রতি 500 টাকা করে ভাড়া বেশি নিচ্ছে, এটা আপনাদের রুলসে যা আছে সেটা করুন। তারপরে কাগজপত্র কি আছে? অবশেষে এই শ্যামলী পরিবহনের গাড়িটি ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ এই গাড়ি যারা যাত্রী রয়েছিল তারা কিন্তু এই দীর্ঘ অপেক্ষার পরে তারা বলছেন যে তাদের যে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে সেই ভাড়া তারা ফেরত চাচ্ছেন না। অবশেষে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে যখন তাদেরকে বিষয়টিকে জানান তখন কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের কথা শুনে অবশেষে বললেন যে ঠিক আছে, তাহলে আপনারা গাড়িতে উঠে যান এবং বাড়তি ভাড়া নেওয়ার পরিবর্তে যেহেতু বাসটিকে থামানো হয়েছে, বাসটিকে যে ধারায় আসলে মামলা দেওয়া যায় এখানে একজন সার্জেন্টকে ডেকে আনা হয়েছে এবং গাড়ির যে ড্রাইভার রয়েছে, যারা সুপারভাইজার রয়েছে তাদেরকে ডেকে এই গাড়িতে কিন্তু একটি মামলা দিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখছি যে যাত্রীরা কিন্তু আবার বাসে উঠছেন, অর্থাৎ এই বাসটিকে ছেড়ে দেওয়া হবে। সেনাবাহিনীর কর্মকর্তারা এই বাসটিকে থামিয়েছিলেন, গাড়ির ভাড়া বেশি পেয়েছিলেন এবং যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করার পর যখন শুনলেন যে একজন যাত্রীর কাছ থেকে 5 থেকে 600 টাকা বেশি নিয়েছে, তখন কিন্তু তিনি বললেন যে যারা এখানে ড্রাইভার রয়েছে, কন্ট্রাক্টর রয়েছে, অর্থাৎ সুপারভাইজার রয়েছে, তাদেরকে নামিয়ে বলা হয়েছে যে যাত্রীদের বাড়তি ভাড়া যাতে ফেরত দেওয়া হয়। কিন্তু যাত্রীরা কিন্তু আসলে মানছেন না এবং তারা বলছেন যে আমাদের বাড়তি ভাড়ার কোনো প্রয়োজন নেই এবং তারা বলছেন যে যেহেতু ঈদের দিন শুরু হয়ে গেছে আমরা বাড়িতে ফিরতে চাই এবং আমাদের বাড়তি ভাড়ার কোনোই প্রয়োজন নেই, আপনারা আমাদেরকে যেতে দিন। তখন কিন্তু আসলে সেনাবাহিনীর কর্মকর্তা নিরুপায় হয়ে গিয়েছেন এবং তারা কি করবেন আসলে এতগুলো মানুষের যে ঈদ যাত্রা সেটিকে বিবেচনায় রেখে তারা একজন সার্জেন্টকে ডেকে আনলেন এবং তাকে বললেন যে এই গাড়িটিকে আসলে কোনো ধারায় মামলা দেওয়া যায় কিনা, তাহলে অন্তত পক্ষে একটি শিক্ষা দেওয়া যাবে এই মালিক পক্ষকে। গাড়ির নামে মামলা দিব। আমাদের সাংবাদিককে মারছে। আমরা দেখছি রাজধানী জুড়েই চলছে সেনাবাহিনীর কঠোর তল্লাশি এবং এই তল্লাশিতে কিন্তু কেউ বাদ যাচ্ছেন না। এখন আমরা দেখছি যে একটি গাড়িকে থামানো হয়েছে এবং এই গাড়ির যারা দায়িত্বরত রয়েছেন ওটা সমাধান করলো।
যাত্রীরা কইতেছেন যে আমার ভাড়া বেশি দরকার নাকি আমাকে যাইতে দেন। আমি পরে কী করবো? সার্জেন্টের দায়িত্ব বললো কোনো মামলা দেওয়া গেলে ওরা কোনো একটা মামলা দিয়ে দেয়। কত কেটে দিই চলুন যাই। এই ছিল সর্বশেষ পরিস্থিতি রাজধানীর মানিক মে এভিনিউ থেকে।